এই ক্লাসটা তিনটা বইয়ের জন্য। একটা বইয়ের নাম প্রিন্সিপালস অফ ফিনান্স, বিবিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের। অধ্যায়ের নাম কনসেপ্ট অফ রিটার্ন অ্যান্ড রিস্ক। আরেকটা বই হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। অধ্যায়ের নাম ইনভেস্টমেন্ট একটা আছে, আরেকটা ইনভেস্টমেন্ট থিওরি। আরেকটা বইয়ের নাম ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, বিবিএ ফোর্থ ইয়ারের এটা। অধ্যায়ের নাম হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। মূলত একই রকমের ম্যাথ, তাই আলাদা করে ক্লাসগুলো না নিয়ে একসাথে ক্লাসগুলো নিচ্ছে। রিস্ক অ্যান্ড রিটার্ন, ঝুঁকি এবং আয়ের হার নিয়ে এই অধ্যায়ের ম্যাথগুলো। বিনিয়োগকারীরা কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য যে এটাতে প্রত্যাশিত আয়ের হার কত, পরিমিত ব্যবধান কত, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি বিভেদাঙ্ক কত, বা কী পরিমাণ ঝুঁকি আছে, কী পরিমাণ আয়ের হার হতে পারে, এই বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যেই ধরনের ম্যাথের সমাধান করা প্রয়োজন এ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই জন্য আমাদের জানতে হবে রিটার্ন মানে আয়ের হার, এটাকে আরআই দ্বারা প্রকাশ করা হয়। প্রবাবিলিটি সম্ভাবনা, এটাকে পিআই দ্বারা বা পি দ্বারা প্রকাশ করা যেতে পারে। এখন কিছু অঙ্ক থাকবে শুধুমাত্র রিটার্ন দিয়ে, মানে শুধু আয়ের হার। কিছু অঙ্ক থাকবে রিটার্ন এবং প্রবাবিলিটি, আয়ের হার এবং সম্ভাবনা। সম্ভাবনা বলতে যে আয়ের হার হওয়ার সম্ভাবনা আছে, এইটা হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা। সহজ করে বোঝানোর জন্য আমি বলি, যদি শুধুমাত্র রিটার্ন থাকে তখন সূত্র এগুলো। এভারেজ রিটার্নের সূত্র ইয়ার দ্বারা এটাকে প্রকাশ করা হয়, সামেশন আরআই ভাগ এন। তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা দ্বারা এটাকে প্রকাশ করা হয়, সূত্র হচ্ছে রুট ওভার সামেশন আরআই মাইনাস ইআর, তারপর হোল স্কোয়ার ভাগ এন মাইনাস ওয়ান। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এটাকে সিবি বলা হয়। এই সিগমার মানকে ইয়ারের মান দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ। এটা হচ্ছে শুধুমাত্র রিটার্ন থাকলে। রিটার্ন এবং প্রবাবিলিটি দুইটা দেওয়া থাকলে এভারেজ রেট অফ রিটার্ন ইয়ার বাইর করার সূত্র, এই রিটার্ন এবং প্রবাবিলিটি গুণ করে যোগ করতে হবে, সামেশন আরআইপিআই। তো এগুলো এখন আমাদের বোঝার প্রয়োজন নাই, আমরা অঙ্কের মধ্যে যখন প্রয়োগ করব ঠিক তখনই বুঝব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমার সূত্র, এটা দেখে নাও, এটার ব্যাখ্যা আমি অঙ্কের মধ্যে বুঝাবো। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি এর সূত্র এটা। তারপর আরও কিছু ফর্মুলা আমাদের শিখতে হবে। ভেরিয়েন্স, এটার সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করলেই কিন্তু ভেরিয়েন্সটা পাওয়া যায়। কোভেরিয়েন্স বিটুইন এ অ্যান্ড বি, এটাকে এই কোভেরিয়েন্স এ বি দ্বারা এরকম প্রকাশ করা হয়, সূত্র এটা। তারপর কোরিলেশন বিটুইন টু স্টক, কোরিলেশন এ এবং বি এর মধ্যে যদি কোরিলেশন সম্পর্ক আমরা বাইর করতে চাই তখন এটা হলো সূত্র। আপাতত এটা দেখে রাখো। পোর্টফোলিও রিটার্নের সূত্র এটা, আর পোর্টফোলিও রিস্কের সূত্র এটা। সিএপিএম সূত্র হচ্ছে সিএপিএমের কেই বাইর করার সূত্র আরএফ প্লাস বিটা ইন্টু আরএম মাইনাস আরএফ। এখন পর্যন্ত যে সূত্রগুলো তোমাদের দেখালাম এই অধ্যায়ের সকল অঙ্কের মধ্যে এই সূত্রগুলোই প্রয়োগ করতে হবে, এর বাহিরে একটা সূত্র লাগবে না। এই জন্য বলবো যে একটু কষ্ট হতে পারে, আগে ক্লাস দেখো, ম্যাথের সমাধান দেখো, তারপরে সূত্রগুলা তোমরা নিজেরাই আয়ত্ত করে নিও, অথবা মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। ওকে, এখন আমরা কিছু ম্যাথের সমাধান করব। An assets has the following possible returns with associated probabilities. পসিবল রিটার্ন মানে হতে পারে এমন রিটার্ন দেওয়া আছে, আবার প্রবাবিলিটির সম্ভাবনাও দেওয়া আছে। পসিবল রিটার্ন, প্রবাবিলিটি, এটা শুধুমাত্র রিটার্ন নামেও থাকবে। আচ্ছা, এখন রিটার্ন 20%, এটার সম্ভাবনা সোজা হবে 0.10। 18% 0.45, 8% এটা রিটার্ন সম্ভাবনা 0.30, 0% এটা রিটার্ন সম্ভাবনা 0.05।
-6% এটা রিটার্ন সম্ভাবনা 0.10। ক্যালকুলেট দি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এক্সপেক্টেড রিটার্ন মানে প্রত্যাশিত আয়ের হার, পরিমিত ব্যবধান এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি বা বিভেদাঙ্ক বাইর করতে হবে। এখন অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রিটার্ন আছে, প্রবাবিলিটিও আছে। শুধুমাত্র রিটার্ন থাকলে এই সূত্রগুলো, রিটার্ন এবং প্রবাবিলিটি থাকলে এই সূত্রগুলো আমাদের ইউজ করতে হবে। তাহলে এভারেজ রেট অফ রিটার্ন, এটার সূত্র হচ্ছে ইআর ইকুয়াল টু সামেশন RIPI। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র হচ্ছে এইটা, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সূত্র এটা। আমরা জায়গা মতো মানটা বসিয়ে দিব। এখানে দেখো সূত্র আমি লিখে নিয়েছি। উই নো এক্সপেক্টেড রিটার্ন ইয়ারের সূত্র হচ্ছে সামেশন RIPI। RI দ্বারা বোঝানো হয় এই রিটার্ন, আর PI দ্বারা বোঝানো হয় এই প্রবাবিলিটি। যদিও এখানে 20% আছে, এটাকে কিন্তু দশমিকে রূপান্তর করে নিতে হবে যে কোনো অঙ্কের মধ্যে। তো 20% এটাকে 100 দ্বারা ভাগ করলে 0.20 চলে আসবে। 18%কে 100 দ্বারা ভাগ করলে 0.18 চলে আসবে। 8%কে 100 দ্বারা ভাগ করলে 0.08। আর 0% যেটা, এটা তো জিরোই থাকবে। মাইনাসের 6% এখানে যেটা আছে, তো 6%কে যদি তুমি 100 দ্বারা ভাগ করো তখন এখানে 0.06 হবে। আর আগে মাইনাস থাকার কারণে মাইনাস দেবেন, -0.06। ওই সূত্র অনুযায়ী মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। সবাই লক্ষ্য করো, সামেশন RIPI আছে, তাই তো। তো প্রথমে আসছে 0.20 মানে 20%। তো এটা কী হবে 0.20 ইন্টু, এটা আমি RI লিখলাম। এখন এইটার সোজা যে PI এসে 0.10, ওইটা দ্বারাই গুণ হবে। সামেশন চিহ্ন থাকার কারণে এগুলো যোগ করতে হবে, এই জন্য এখানে যোগ দিলাম। তো একটা শেষ, এইটার কাজ শেষ। এখন 18% 0.45। 18কে 100 দ্বারা ভাগ করো, 0.18 হবে ইন্টু RIPI কিন্তু গুণ হয়ে আছে, এটার সোজা সম্ভাবনা আছে 0.45। পরে প্লাস দাও, 8% আর 0.30, 8% মানে 0.08 ইন্টু 0.30 প্লাস 0% আর 0.05 অর্থাৎ 0 ইন্টু 0.05 প্লাস 6% আর 0.10 মাইনাসের 0.06 হবে, 100 দ্বারা ভাগ করলে ইন্টু 0.10। তারপর এখন একটা কাজ করো, প্রত্যেকটা ব্র্যাকেট আলাদা করে গুণ করে দেখো কত হয়। যে মানগুলো হবে পরবর্তীতে যোগ করে নেবেন। তো যোগ করলে এখানে পাওয়া যাবে 0.119। তো যেহেতু আমরা এই 20%, 18%, 8% এগুলোকে দশমিকে রূপান্তর করে নিচ্ছি, এই জন্য এটাকে 100 দ্বারা গুণ করতে হবে এখন। তো 100 দ্বারা যদি গুণ করা হয় তো এরকম আমরা লিখতে পারি, এটাকে 100 দ্বারা গুণ করো, 11.9% হবে। এই হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন ইয়ারের মান। তারপর পরবর্তীতে এখানে বলা হয়েছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করো। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র হচ্ছে এটা, রিটার্ন এবং প্রবাবিলিটি দেওয়া থাকলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র হচ্ছে এটা। সূত্রের মধ্যে দেখা যাচ্ছে প্রথমে রিটার্ন, এটা থেকে বিয়োগ করতে হবে ইয়ারের মান, তারপর স্কোয়ার করে PI এর মান দ্বারা গুণ করতে হবে। এখন বর্তমান অঙ্কের মধ্যে আমরা ইয়ারের মান পেয়েছি, এই দশমিকের মানটা নিতে হবে 0.119 অথবা 11.9%। এটা যদি নিতে চাও তাহলে 100 দ্বারা ভাগ করে নিতে হবে, কথা কিন্তু এক, 0.119। বিষয়টা হচ্ছে আমাদের এই 0.20 থেকে 20% মানে তো 0.20, 0.20 থেকে সবসময় ইয়ারের মান 0.119 বিয়োগ করে স্কোয়ার করে তারপর 0.10 দ্বারা, এটা সোজা 0.10 দ্বারা গুণ করতে হবে। বিষয়টা বোঝাই তোমাদের। যেমন প্রথমে ইয়ার আসছে, এই RI আসছে কি 0.20, এটা থেকে বিয়োগ করা হবে ইয়ারের মান 0.119, তারপরে করতে হবে কি স্কোয়ার, ওকে, তারপরে আসছে গুণ, তারপরে PI। তো এটা ইয়ার হচ্ছে
0.20, 20% মানে 0.20 100 দ্বারা ভাগ করে, আর প্রবাবিলিটি হচ্ছে 0.10। এই যে এখন পিআই দ্বারা গুণ করতে হবে, 0.10 দ্বারা গুণ করো। সামেশন যেহেতু আছে এইরকমভাবে প্রত্যেকটা যোগ করে নিতে হবে, এই জন্য প্লাস। ক্লিয়ার? আচ্ছা এখন বুঝো, এখন 18.18 আর 0.45 আছে। ওকে, তো আমার কাজে কীরকম, বর্তমানে আরআই এর মান হচ্ছে 0.18 বিয়োগ 0.119 তার উপরে স্কোয়ার ইন্টু পিআই এর মান হচ্ছে 0.45 যোগ 0.08 0.30। তো এখানে কীরকম হবে, 0.08 বিয়োগ করো 0.119 স্কোয়ার করো, আর ছিল কি 30, 0.30 দ্বারা গুণ করো, পরে প্লাস দাও। 0 এবং 0.05 আছে, তাহলে এটা এরকম হবে 0 বিয়োগ 0.119 স্কোয়ার করে 0.05 সম্ভাবনা দ্বারা গুণ করা হবে, পরে প্লাস মাইনাস 0.06 0.10। তাহলে এখানে মাইনাস, প্রথমে মাইনাস দিতে হবে, মাইনাস 0.06 বিয়োগ ইয়ারের মান 119 স্কোয়ার করে প্রবাবিলিটি এটার 0.10 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা এখন আমাদের কাজ হলো আলাদা করে ক্যালকুলেটারে একটা আলাদা খাতার মধ্যে, রাফ একটা পৃষ্ঠার মধ্যে তোমরা এই অংশটার মান ক্যালকুলেটারে, সাইন্টিফিক ক্যালকুলেটারে বাইর করে নাও, দেখো কত হয়। মানে প্রথমে ব্রেকেট দিও, 0.20 মাইনাস 0.119 স্কোয়ার করো, তারপর 0.10 দ্বারা গুণ করো, দেখো মানটা কত আসে, এই অংশটা কত আসে, একই রকমভাবে প্রত্যেকটা দেখো কত আসে। যত আসবে সবগুলোকে একসাথে যোগ করে নাও। তো অনার্সে পড়ো, এইরকমভাবে একসাথে যোগ করতেই পারো, সমস্যা নাই, একসাথে যোগ করে নাও। যোগ করে যোগফলকে একেবারে রুট করে দাও, রুট করে এখানে এরকম আসবে 0.0818। তো যেহেতু আমরা অনেকগুলো সংখ্যাকে দশমিকে রূপান্তর করেছি, তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। 100 দ্বারা গুণ করলে এটার উত্তর হবে 8.18%। ভালো করে 2-3টা ক্লাস দেখে নিলেই বুঝতে পারবে যে প্রতিটা ম্যাথের সমাধান আসলে কীরকম হয়। এখন 3 নম্বর রিকোয়ারমেন্ট, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি এর মান, অর্থাৎ এই সিগমা এর মানকে ইয়ারের মান দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ। এই তো সিগমা এর মান 0.0818, এই তো ইয়ারের মান 0.119। তো 0.119 এটা ইয়ারের মান, সিগমা এর মান হচ্ছে 0.0818, মানগুলো বসিয়ে দিচ্ছি। সিগমা এর মান আছে এখানে 0.0818, ইয়ারের মান আছে 0.119 ইন্টু 100। এই মানটাকে নিচের মান দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করো, 68.74%। আচ্ছা এই গেল একটা ম্যাথ, আরও একটা ম্যাথ দেখো। প্রবলেম 2, ইয়ার আছে, রেট অফ রিটার্ন আছে সিকিউরিটি এ এবং সিকিউরিটি বি এর 2014 সালে, 15 সাল, 16 সাল। তো সিকিউরিটি এর 14 সালের 25% রিটার্ন, 15 সালের 22%, 16 সালের 19%। সিকিউরিটি বি এর 14 সালে 30%, 15 সালে 25%, 16 সালে 20%। ক্যালকুলেট এভারেজ রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ টু সিকিউরিটিস। এভারেজ রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সিবি এর মান বাইর করতে হবে। হুইচ সিকিউরিটি ইজ মোর রিস্কি, কোন সিকিউরিটি অধিক ঝুঁকিপূর্ণ, সেইটা বাইর করার জন্য বলা হয়েছে। এখন আমরা এভারেজ রিটার্ন এটা বাইর করব, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও বাইর করব, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এটাও বাইর করব।
তো সিবি বাহির করার পর যেটার সিবি বেশি সেটাই বেশি রিস্কি, ওইটার ঝুঁকি বেশি। যেটার সিবি বেশি এটার ঝুঁকি বেশি, যেটার সিবি কম এটার ঝুঁকি কম। ঠিক আছে, তাহলে সমাধানে যাচ্ছে। এখন কি কি দেওয়া আছে? শুধু রেট অফ রিটার্ন দেওয়া আছে, কোনো প্রবাবিলিটি নাই। যেহেতু প্রবাবিলিটি এটা নাই, তাহলে রেট অফ রিটার্নের যে সূত্র, এই সূত্রগুলোই এখন আমাদের ব্যবহার করতে হবে। আবার বর্তমান অঙ্কের মধ্যে দুইটা সিকিউরিটি এর তথ্য দেওয়া হয়েছে। সিকিউরিটি এ, সিকিউরিটি বি আলাদা আলাদা করে উভয়টার জন্য বাইর করে নিতে হবে। তারপর আমরা যেটার সিবি বেশি দেখব সেটাই ঝুঁকিপূর্ণ মনে করব। আচ্ছা, যে সূত্রগুলো ব্যবহৃত হবে, শুধুমাত্র রিটার্ন থাকলে এভারেজ রিটার্ন ইয়ারের সূত্র সামেশন আরআই ভাগ এন, মানে যে রিটার্ন দেওয়া আছে এগুলো যোগ করে যতটা রিটার্ন দেওয়া আছে এটা হচ্ছে এনের সংখ্যা, ততটা দ্বারা ভাগ করে উত্তর হয়ে যাবে। তো দেখো আমি এটা সূত্রগুলো লিখে নিচ্ছি। উই নো এভারেজ রিটার্ন ই আর এর সূত্র, ই আরআইও লিখতে পারো, সামেশন আরআই ভাগ এন। তখন সিকিউরিটি এ এর জন্য ওই সূত্র অনুযায়ী যদি আমরা মানগুলো বসিয়ে দিই, সিকিউরিটি এ রিটার্ন হচ্ছে 25%, 22%, 19%, তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ করবো, কারণ 3টা রিটার্ন দেওয়া আছে। 25, 22, 19 অবশ্যই এগুলো দশমিকে রূপান্তর করে নিতে হবে। তো দেখো আমি দশমিকে রূপান্তর করে নিচ্ছি, এর আগে আর জিরো দিচ্ছি না, সরাসরি পয়েন্ট দিয়ে শুরু করতেছি। 25% এটা হবে 0.25, মানে 100 দ্বারা ভাগ করে নিতে হবে, এটা হবে 0.22। তারপরে 19% এটা হবে 0.19, তিনটা যেহেতু 3 দ্বারা ভাগ করো, এই তিনটার মান যোগ করে 3 দ্বারা ভাগ করলে উত্তরে আসবে 0.22। তো যেহেতু 0.22 এটাকে আমরা এই মানগুলোকে 100 দ্বারা ভাগ করে নিয়েছি, তখন এইভাবে লিখবো ওর 22%। তাছাড়া আগে আমরা যে সমাধানগুলো করেছি এটা যদি সমান না দিয়ে ওর দিয়ে দিই তাহলে ভালো। এগুলো আমরা ওর দিয়ে দিব, কারণ এটা আগেরটা সমান নয়। ওর 11.9%। তো এটার উত্তর হলো 22%। এখন সিকিউরিটি বি এর 30%, 25%, 22% প্রত্যেকটাকে 100 দ্বারা ভাগ করে 0.30, 0.25, 0.20 আমরা নিব। 0.30, 0.25, 0.20 ভাগ 3। তখন এই মানগুলো যদি আমরা উপরে যোগ করি আর 3 দ্বারা ভাগ করি, এখানে হবে 0.25, 100 দ্বারা গুণ করলে 25% উত্তর। ওকে, এবার আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বাইর করতে হবে। এভারেজ রিটার্ন বাইর করেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখন বাইর করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র এটা, যে রুট ওভারের ভিতরে আড়াই থেকে ইয়ার বিগ করে স্কোয়ার করে n-1 দ্বারা বিগ করতে হবে। এখন আমরা এক এক করে বাইর করি। যেমন সিকিউরিটি এ এর ইয়ার আমরা পেয়েছি কত, 0.22 পেয়েছি, পার্সেন্টেজ এটা নেওয়ার প্রয়োজন নাই, 0.22 পেয়েছি। আর এগুলো রিটার্ন কী দেওয়া আছে, সিকিউরিটি এ রিটার্ন এখানে কী দেওয়া আছে দেখো, সিকিউরিটি এ রিটার্ন 0.25, 0.22, 0.19, মানে একটা একটা করে প্রত্যেকটা থেকে ইয়ারের মান বিগ করে স্কোয়ার করতে হবে সূত্র অনুযায়ী। প্রথমে 0.25 থেকে ইয়ারের মান বিগ করব, পরে 0.22 থেকে, তারপর 0.19 থেকে যদি আমি বিগ করি কীরকম আসে দেখো। এখানে ইয়ার কিন্তু 0.22। আচ্ছা, আর এর মান সিকিউরিটি এর ক্ষেত্রে প্রথমে দেওয়া ছিল 0.25, তো বিগ করো ইয়ারের মান 0.22, তারপর হবে এখানে স্কোয়ার, সামেশন থাকার কারণে প্রত্যেকটা যোগ করে নিতে হবে। পয়েন্ট 25 পরে এখানে আছে 0.22, তারপরে 0.19, অতএব বর্তমানে আড়াই 0.22 মাইনাস 0.19 স্কোয়ার, তারপর যোগ 0.25, 0.22, তারপরে 0.20, 0.20, 0.19
স্কোয়ার 0.20 বিয়োগ 0.19 তার উপরে এই অংশটা আমরা ভুল লিখেছি, এটা ঠিক করে নিতেছি। সবসময় ইয়ারের মান 0.22 বিয়োগ করতে হবে। তারপরে আড়াই আছে 0.19, এইটা থেকেও ইয়ারের মান 0.22 বিয়োগ করে স্কোয়ার করতে হবে। সবসময় ইয়ারের মান এখানে বিয়োগ করা হয়েছে। এনের মান আছে 3, 3টা করে যেহেতু আড়াই দেওয়া আছে, এনের মান 3 -1। এবার আমরা ক্যালকুলেটারের মানগুলো বাইর করে নিব। প্রথম ব্র্যাকেট 0.25 - 0.22 হোল স্কোয়ার, এটার মান ক্যালকুলেটারে আসবে 0.3009। এই ধরনের ম্যাথের মধ্যে ক্যালকুলেটর খুব বেশি ব্যবহৃত হয়। তারপর 0.22 থেকে 0.22 বিয়োগ করে স্কোয়ার করলে তো 0ই হবে। 0.19 থেকে 0.22 বিয়োগ করে যদি স্কোয়ার করা হয়, ক্যালকুলেটারে এটার মান পাবেন 0.3009। আবার অনেকে বলতে পারেন যেখানে তো মাইনাসের বের হওয়ার কথা, কারণ 0.19 এবং 0.22, তো এটা বিয়োগ করলে তো মাইনাসের আসবে। তো মাইনাসের থাকলেও যদি পাওয়ার হিসাবে এখানে জোড় সংখ্যা থাকে, তখন মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, মাইনাসটা এখানে আর বসে না। 3 থেকে 1 বিয়োগ করলে 2, অবশেষে রুট ওভারের ভিতরে উপরে হবে। এগুলো যদি যোগ করি 0.0018, পরে 0.0018কে 2 দ্বারা ভাগ করো, ভাগ করে একেবারে রুট করে নাও। তো রুট ওভার করলে 0.03 হবে উত্তর। ওর এটাকে 100 দ্বারা গুণ করো, 3%। ঠিক একই রকমভাবে সিকিউরিটি বি এর জন্য সূত্রগুলো লিখে নিতে হবে। সিকিউরিটি বিতে 0.30, 0.25, 0.20 এগুলো ভালো করে খেয়াল রাখতে হয়। আর বি এর ইয়ারের মান আমরা পেয়েছিলাম 0.25, তাহলে এই 0.25 প্রত্যেকটা আড়াইয়ের মান থেকে বিয়োগ করে স্কোয়ার করতে হবে। প্রথম আড়াইয়ের মান কী ছিল? 0.30 ছিল। ইয়ারের মান 0.25, স্কোয়ার করো, যোগ করো। পরবর্তী রিটার্ন এখানে সম্ভবত কত ছিল একবার দেখে নেই, 0.25, 0.20, হ্যাঁ, এগুলো খুব খেয়াল করে লিখতে হবে। 0.25 মাইনাস ইয়ারের মান 0.25, ঠিক আছে এটা, তারপর স্কোয়ার প্লাস পরবর্তীতে ছিল 0.20 মাইনাস 0.25 স্কোয়ার। ওকে, এখন এনের মান 3 - 1, রুট ওভারের ভিতরে এগুলো একটু যোগ করে নাও। প্রথম ব্র্যাকেটের মান পাওয়া যাবে 0.0025, পরবর্তী ব্র্যাকেটের মান এখানে পাওয়া যাবে 0.25, 0 হবে, এটা 0 পাওয়া যাবে। পরের ব্র্যাকেটের মান পাওয়া যাবে 0.0025, 3 থেকে 1 মাইনাস করলে 2, তারপর এগুলো যোগ করলে 0.005 ভাগ 2, তো রুট ওভারের ভিতরে 0.005কে 2 দ্বারা ভাগ করলে 0.0025 হবে। তো এটাকে রুট করো, 0.05 হবে, এটাকে আবার 100 দ্বারা গুণ করো, 5% উত্তর হবে। আচ্ছা, এখন সিবিটা বাইর করতে হবে। সিবি বাইর করার জন্য এই যে এভারেজ রিটার্ন, এর হলো 0.22, বির হলো 0.25, একেবারে দেখে নাও। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা এর মান, এর হচ্ছে 0.03, বির হচ্ছে 0.05। তারপর এই সিগমাকে ইয়ার দ্বারা ভাগ করে এ এবং বি এর সিবি আমরা আলাদা করে বাইর করতে পারি। তো এর সিগমা হচ্ছে
0.03 আমরা উপরে বাইর করেছি। ইয়ারের মান হচ্ছে ইয়ার 0.22 গুণ 100, উত্তরে আসবে 13.64%। বি এর সিগমা হচ্ছে 0.05, আর ইয়ার হচ্ছে 0.25 উপরে আমরা বাইর করেছি। 100 দ্বারা গুণ করো, উত্তরে আসবে 20%। প্রশ্নের মধ্যে বলা হয়েছিল হুইচ সিকিউরিটি ইজ মোর রিস্কি, কোনটা বেশি রিস্কি, যেটার সিবি বেশি। তো এখানে সিবি বেশি হচ্ছে বি এর, এই জন্য আমরা লিখে দিব, কমেন্ট হবে সিকিউরিটি বি ইজ মোর রিস্কি বিকজ ইটস সিবি ইজ হায়ার দেন সিকিউরিটি এ, কারণ সিকিউরিটি এ থেকে এর মান থেকে বি এর সিবির মানটা বেশি, বিভেদাঙ্ক বেশি, এই জন্য এটা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ। আশা করছি সকল শিক্ষার্থীরা হাতে কলমে সমাধান করলে এই ধরনের ম্যাথের সমাধান পারবেন ইনশাআল্লাহ।